ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে সাজিয়েছেন। যে নবীকে আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়েছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, তোমরা স্মরণ করো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি তার কওমদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে আমার কওমেরা, হে আমার গোত্রের লোকেরা, আমি তোমাদের মাঝে একজন নবী হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন নবী হিসেবে প্রেরণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত অতিবাহিত হয়ে গেছে এই তাওরাতকে সত্যায়ন করার জন্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পূর্বে যেই নবী হযরতে মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তারপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছিলেন এই কিতাবটাকে, ওই ধর্মকে আমি ঈসা সত্যায়ন করার জন্য দুনিয়ায় আগমন করেছি। ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী, এমন একজন রাসূল দুনিয়ায় আগমন করবেন যেই নবীর নাম হবে আহমদ। আমি তার সুসংবাদদাতা, আমি তার সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্যই আগমন করেছি। তাফসীরের ভিতরে আসছে হযরতে ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে, গুণ সম্পর্কে তার উম্মতদেরকে বলেছেন। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন। কুরাইশ কাফের সম্প্রদায় তাকে আল আমিন উপাধি দিবেন। তার ভিতরে এমন এমন গুণ থাকবে যেই গুণ দেখে, তার চরিত্র দেখে মানুষ তার দিকে ধাবিত হবে, তার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে। আমি এমন একজন নবীর সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, অতঃপর এই নবী যখন তোমাদের কাছে আগমন করবেন, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, এবং তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে আগমন করবেন, ক্বালু হাদা সিহরুম মুবিন, তখন তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা বলবে, আরে এ তো স্পষ্ট জাদু। নবীকে জাদুকর বলছে না। নবী যখন কোন মুজিজা দেখিয়েছেন তখন কাফের সম্প্রদায়েরা তারা বলছেন একজন জাদুকর। একটা বকরি তার বয়স অনেক ভারী হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, যেই বকরিটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, যেই বকরির দুধ হওয়ার কোনো ক্ষমতা নাই, এমন একটা বকরি সামনে নিয়ে আসছেন। কাফেররা বলছেন, মুহাম্মদ যদি এই বকরি থেকে তুমি যদি দুধ বের করতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি সত্য নবী। আল্লাহ নবী যখন তার পিঠে হাত বুলাইলেন, সাথে সাথে বকরিটা তাজা মোটাও হয়ে গেল এবং তার স্তনে দুধ চলে আসলেন, এবং এই দুধ অনেক মানুষ দহন করে খাইছে। তখন এই কাফের সম্প্রদায় বলছে, আরে মুহাম্মদ একদম জাদুকর, পশু পাখির উপরে জাদু করতে পারে। হাদা সিহরুম মুবিন, যখন সত্য প্রমাণ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবে এই নবীকে তখন
তোমাদের সম্প্রদায়ের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা বলবে হাদা সিহরুম মুবিন, এই একজন প্রকাশ্য জাদুকর। আমি সেই নবীর আগমনার্থে এই নবীর সুসংবাদ নিয়ে আমি দুনিয়ায় প্রেরণ হয়েছি। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় থেকে চলে যাওয়ার 500 বছরের উপরে দুনিয়ায় কোন নবী রাসূল আগমন করে নাই। দুনিয়ার অবস্থা কেমন হয়ে গিয়েছিল আমরা ইতিহাসের কিতাবের ভিতরে পাই যে ওই জামানাটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। যেই যুগে মানুষ একজন আরেকজনকে সম্মান তো দূরের কথা, কন্যা সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করত তাহলে ওই বাবা তার লজ্জায় তার মাথা কাটা যাইত। মেয়েদের বাজারে বাজারে বিক্রি হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না, টাকার বিনিময়ে মেয়েদেরকে ব্যবহার করত। যখন মহিলারা অসুস্থ হয়ে যেত, যেরকম এখনো আমাদের মা বোনেরা অসুস্থ হয় প্রত্যেক মাসে, তো এই সময়টা তারা জঙ্গলে ফেলে রাখত, তাদের কাছেও কেউ যাইত না। কোন মা যদি ভুল ক্রমে কন্যা সন্তান জন্ম দিত, ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলে দিত। কেউ যদি মাটির নিচে তার সন্তানকে পুঁতে ফেলতে না চাইতো, সন্তান সহ তাকে কিছু বকরির পাল দিয়ে বনবাসে দিয়ে আসতো জঙ্গলের ভিতরে। এটা ছিল আইন-নিয়াজ জাহেলিয়াতের যুগ, নবীর আগমনের আগ মুহূর্তের যুগ। শুধু তাই নাই, সমাজে কোনো আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু ছিল না, জোর যার মুল্লুক তার। ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে জোর খাটাইতে পারতো তারই ক্ষমতা। নির্দিষ্ট কোনো আইন ছিল না। আমাদের সমাজে তো আইন আছে, সমাজে আইন আছে না? সমাজের যদি সমাজের ভিতরে সমাজের কোনো কিছু পাইতে তো সমাজের ভিতরে ঢুকতে হবে। আবার সমাজের কিছু আইন শৃঙ্খলা আছে, এটা করতে হবে, এটা করলে তোমাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, তোমার সাথে কেউ কথা বলবে না, তোমার দোকানে গেলে দোকানে মাল বিক্রি করবে না, এরকম কিছু আইন শৃঙ্খলা প্রত্যেকটা সমাজের ভিতরে আছে। তবে আরব দেশে কোন আইন শৃঙ্খলা কোনো কিছু ছিল না। এমনকি সামান্য থেকে সামান্য কোনো কিছু নিয়ে গোত্রে গোত্রে হত্যা, মারামারি, রাহাজানি এরকম চলতেই থাকতো। শুধু এটা না, জাহেলিয়াতের যুগ কিভাবে বলা হয়? আল্লাহর নবী বলেন যে একজন ব্যক্তি তার একটা উট পালছে, এই উটটা আর একজনের পুকুরে যে পানি খাইছে। আমাদের সমাজে আমরা গরু ছাগল বিভিন্ন জিনিস পালি না, পশু পাখি, আর একজনের গাছ কিছু খায় না। হয়তো বেশিরভাগ তোর এই বকরিটা, তোর এই গরু খাইছে, আমার জিনিস আমার এড়িয়ে দিয়ে দিস, জরিমানা দিয়ে দিবি, আমার ধান খেয়ে ফেলছে, আমার অমুক খেয়ে ফেলছে, এই তার ছাত্র। কিন্তু তারা এমন মূর্খ ছিল, এমন খারাপ যুগ ছিল যে একজনের উট আর একজনের পুকুরে পানি খেয়েছে। কেন খাইলো? তোর উট আমার পুকুরে কেন পানি খাইলো? এই জন্য পুকুরের মালিক উটটাকে হত্যা করে ফেলেছে। আর একজন এসে বলতেছে তুই আমার উটকে হত্যা করলি কেন? ও তার সন্তানকে হত্যা করে ফেলেছে। এইভাবে শুধুমাত্র একটা উট, ইতিহাসের ভিতরে পাওয়া যায় একটা উট আর একজনের পুকুরে পানি খেয়েছে। আমাদের সমাজে আগে ছিল, এখন তো পুকুর নাই, আগে ছিল। অমুকের পুকুর থেকে নিয়ে সবাই পানি নিয়ে যাইতো, আর ওই পানি রান্না বান্না অনেক কাজে ব্যবহার করতো না? কেউ কি নিষেধ করছে কোনোদিন? কোনোদিন কিন্তু নিষেধ করে নাই, কারণ এটা সামাজিক। আপনি যদি আমাকে আমার সুবিধা না দেখেন, আমি আপনার সুবিধা না দেখি, তাহলে তো এক জায়গায় বসবাস করা যাবে না, সমাজ বোঝা যাবে না। এই জন্য কিন্তু শুধুমাত্র একটা উট আর একজনের পুকুরে পানি খাওয়ার অপরাধে সে উটটাকে হত্যা করেছে। উটের মালিক ওই পুকুরের মালিকের সন্তানকে হত্যা করে ফেলেছে। এইভাবে মারামারি গোত্র ভাই গোত্র চলছে চলছে চলছে, একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত। পূর্বপুরুষ যারা মারা যাচ্ছে,
বয়স হয়ে গেছে, এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তারা তার সম্প্রদায়কে, তার সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছে, খবরদার ওই সম্প্রদায়ের সাথে কোনো আপোষ নাই। আমরা 40 বছর যুদ্ধ চালিয়েছি, তোমরা যতদিন বেঁচে থাকবে তোমরা যুদ্ধ চালাইবা এবং তোমাদের সম্প্রদায় যারা আসবে তাদেরকে ওসিয়াত করে যাইবা এই যুদ্ধ চলে যাওয়ার জন্য। এইটা ছিল আইমে জাহালিয়াতের যুগ। জাহালিয়াতের যুগ ছিল এরকম, একটা মাত্র পুকুর থেকে পানি খেয়েছে একটা উঠে, এই অপরাধে একটা দুইটা দিন নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। মহিলাদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির নিচে পুঁতে ফেলত। সমাজে নারীদের কোনো সম্মান ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওরাও জানে এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি, তারা প্রত্যেকটা দেওয়ালের চতুর্পাশে তারা কি এরকম মূর্তিগুলো স্থাপন করেছে। এবং এই মূর্তিগুলোকে যখন তারা পরিদর্শন করার জন্য যাইতো, ইবাদত করার জন্য যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকতো, তো তাদের এক একটা মূর্তির এক একটা নাম ছিল। কোন মূর্তি হায়াতের মালিক, কোন মূর্তি এরকম জীবন দেওয়ার মালিক, কোন মূর্তি জীবিকার দেওয়ার মালিক, এইরকম এক একটা মূর্তির এক একটা নাম ছিল। কেউ কোনো কাজে যাচ্ছে তো ওই মূর্তির কাছে যাই বলতো যে আমি একটা কাজে যাচ্ছি, আমার কাজটা সফল করো, তার কাছে আরাধনা করতো। এইভাবে আবার এই বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য মক্কাবাসীরা, কাফের বেঈমানেরা, কুরাইশরা, তারা এটা মনে করত যে আমার কাপড় পরিধান করা, যেই কাপড় পরিধান করে আমরা গুনাহের কাজ করেছি, ওই কাপড় পরিধান করে বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। এই জন্য পুরুষ মহিলা সবাই কাপড় খুলে উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহকে তওয়াফ করত। এটাই ছিল তাদের সমাজ। এই সমাজে এমন একটা পরিস্থিতি, মানুষ, পারস্য দেশের মানুষেরা আগুনের পূজা করত, আরব দেশের মানুষেরা তারা মূর্তি পূজা করত, মূর্তি বানিয়ে বানিয়ে প্রত্যেকের ঘরে ঘরে রাখত। তাওহীদের কোনো বাণী, তাওহীদের কোনো কালেমা, তাওহীদের কোনো কথা ওই জামানায় কোনো মানুষ শুনত না। কিন্তু আমাদের নবীর পিতা আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, তিনি সবসময়ের জন্য এই বাইতুল্লাহ দেখাশোনার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তার কাছে ছিল। তবে ইতিহাসের ভিতরে পাওয়া যায় তারা শিরকের কোনো কাজের সঙ্গে জড়িত ছিল না। সমাজের অন্য মানুষেরা শিরক করত, মূর্তি পূজা করত, কিন্তু তারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিল না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবেন, এই দুনিয়াতে আসবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আগমন করেছেন, সমস্ত নবী আমাদের নবীর সুসংবাদ নিয়ে আসছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নের মাধ্যমে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাইন হাতটাকে পিঠের পরে রাখলেন। পিঠের পরে রাখার পরে হাতের ভিতরে কিছু জুররিয়া, কিছু জিনিস দেখা যাচ্ছে নড়াচড়া করে, করার পরে ওর ভিতরে একটা জিনিস দেখা যাচ্ছে খুব চমকাইতেছে। অনেক সময় আকাশের ভিতরে অনেকগুলো তারকা দেখা যায়, একটা তারকা একটু বড় দেখা যায় এবং ওই তারকাটা একটু জগমগ জগমগ একটু বেশি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে আমার প্রতিপালক আল্লাহ, এই যে আমার হাতের ভিতরে জুররিয়া দেখা যায়, এই জুররিয়ার ভিতরে একটা অংশ বেশি জগমগ করতেছে, আলো দিতেছে, এটা কি? আল্লাহ তাআলা বললেন, আদম রে, তোমার সন্তানের মধ্য থেকে এমন একজন সন্তান দুনিয়া আগমন করবেন, যেই দুনিয়া আগমন করার কারণে দুনিয়ার ভিতরে সমস্ত জাহালাত আমি আল্লাহ তাআলা দূর করে দেব তার মেহনতের কারণে। 23 বছর জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত জাহালাতকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব।
এটাই ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্য থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তো তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন যখন করলেন, ইনজিল কিতাবের ভিতরে এখন বর্তমান যে ইনজিল কিতাবটা আছে ওই কিতাবের ভিতরে তাদের ভাষায় যারা খ্রিস্টান তারা লিখছেন তাদের ভাষায়, কিন্তু হিব্রু ভাষায় ছিল ওই সময় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম হবে আহমদ, তিনি দুনিয়া আগমন করবেন এবং মক্কার ভিতরে কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। কিন্তু পিতা তার জন্মের আগেই দুনিয়া থেকে চলে যাবে, আর তার মা তার বয়স অল্প থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইনজিল কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল কিতাবের ভিতরে বর্ণনা করেছে। ওই কথাটা আল্লাহ তাআলা কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালাত عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমানেরা মানুষেরা স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রশ্ন করেছিলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সত্য নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাকে আল্লাহ তাআলা তোমাদের কাছে এজন্য প্রেরণ করেছেন, আমার পূর্বে যত কিতাব ছিল, যত নবী রাসূল ছিল, বিশেষ করে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে কিতাব তাওরাত কিতাব নাযিল করেছিলেন আল্লাহ তাআলা, ওই কিতাবটাকে সত্যায়ন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের গর্ভে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি, এবং আমার পরে এমন একজন নবী দুনিয়ায় ভিতরে আগমন করবেন, ওই দুনিয়ায় আগমন করে ওই নবীর সুসংবাদ নিয়ে আমি আল্লাহ তাআলাকে আমি হযরত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার পরে এমন একজন নবী দুনিয়া আগমন করবেন যেই নবীর নাম হবে আহমদ। তাওরাত কিতাবের ভিতরে আহমদ নামে একটা শব্দ ছিলেন। তাওরাত কিতাবের বিখ্যাত একজন আলেম, একজন হাফেজ, একদিন তাওরাত কিতাব মুতাআলা করতেছিলেন, আমরা যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, এরকম ভাবে তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কিতাব তিনি রাত্রে বেলায় পড়তেছিলেন, এরকম পড়তেছিলেন, পড়তে পড়তে হঠাৎ করে তাওরাত কিতাবের ভিতরে একটা শব্দ আসলেন আহমদ। তাওরাত কিতাবের হাফেজ উনি মনে মনে চিন্তা করলেন, আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইখানে আহমদ শব্দটা কেন আসবে? আহমদ শব্দের জায়গায় তিনি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে রাখলেন। বুখারীর মুসলিম শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, ওই লোকটা রাত্রে বেলায় যখন তিনি এরকম ভাবে কিতাব মুতালা করতে করতে, কিতাব পড়তে পড়তে আহমদ শব্দটা পাইলেন। মনে মনে চিন্তা করলেন, এই কিতাবটা আমাদের নবী হযরতে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নাযিল হয়েছে, কিন্তু মুসার জায়গা, মুসার নামের পরিবর্তে আহমদ নাম কেন এখানে আসলেন? তিনি কিতাবের ভিতরে আসছেন, ইতিহাসের ভিতরে আসছেন, লাল একটা কালি দিয়া আহমদ শব্দটা ওখানে কেটে দিয়েছেন। আহমদ শব্দ কেটে দেওয়ার কারণে, কেটে দিয়ে উপরে লিখে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা আহমদ শব্দ কেটেছেন, কেটে দিয়া আহমদ নামটা কেটে দিয়ে উপরে আহমদের জায়গা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে রাখছেন, এটা অনেক পরের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কথাটা
তিনি যখন এই যে কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের ভিতরে আহমদ শব্দটা কেটে দিলেন লাল কালি দিয়া, লাল কালি দিয়ে কেটে তেমন এটা বাদ, ওখানে লিখে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যেইখানে লিখেছিলেন মুসা, আহমদটা কেটে দিয়ে মুসা যখন লিখেছিলেন একটা নাম কেটেছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওইখানে আহমদ শব্দটা দুইবারে লেখা হয়েছে। উনি দুইবারে কেটে দিলেন, পরের দিন থেকে চারবার, চারবারে কেটে দিলেন, দেখলেন 8 বার, 8 বার কেটে দিলেন 16 বার হয়ে গেল। এইভাবে কাটতে 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 দেখবারা কয়েকটা পৃষ্ঠা শুধু আহমদ 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 হয়ে গেল, আর কোনো নাম ছিল না। তার এক বন্ধু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, তিনি আরব দেশে এসে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে তার কাছে এসে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি যখন বাড়ি ফিরে গেলেন, ইয়ামানে তার বাড়ি ছিলেন, তিনি যখন বাড়ি ফিরে গেলেন তার বন্ধুকে বললেন, বন্ধু আশ্চর্য একটা ঘটনা ঘটছে, দেখো আমার তাওরাত কিতাব আমি মোতালা করতেছিলাম, তার ভিতরে একটা শব্দ পাইলাম আহমদ, আমি ওই আহমদটা কেটে দিয়ে মুসা লিখছিলাম, পরের দিন দেখলাম দুই জায়গা লেখা হয়েছে আহমদ, পরের দিন 4 জায়গা, পরের দিন 8 জায়গা, এইভাবে লিখতে লিখতে 2-3 পৃষ্ঠা শুধু আহমদ আহমদ হয়ে গেছে, অন্য কোনো আর শব্দ নাই। তার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ভাইজান শোনো একটা ঘটনা, আমি গত পরশুকা গিয়েছিলাম মদিনার ভিতরে, মক্কার ভিতরে গিয়েছিলাম, মক্কার ভিতরে আরব দেশের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তার একটা নাম হলো আহমদ, আহমদ নামে একটা তার নাম আছে, তার নাম মুহাম্মদ আহমদ। আমি তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে আসছি, তুমি আর এই কাটাকাটি করো না, কারণ যদি তাওরাত কিতাবের ভিতর থেকে আহমদ শব্দটা তোমরা কেটে দাও আর এক সময় দেখবা পুরো এই তাওরাত কিতাবটা আহমদ নামেই ভরে যাবে, অন্য কোনো নাম আর থাকবে না। এটাই ছিল আল্লাহ তাআলার ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি এমন একজন নবীর সুসংবাদ দিয়ে তোমাদের কাছে আগমন করেছি, যেই নবীর নাম হবে আহমদ। এই নবী যখন তুমি আগমন করবেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে, সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে আগমন করবেন। ফালাম্মা জাআহুম বিল বাযিনাত, বাযিনাত শব্দ অর্থ হলো প্রমাণ সহ তিনি আগমন করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর যখন একদিন আল্লাহর নবীর বয়স হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিরা গুহায় ডেকে নিলেন। হিরা গুহায় ডেকে নিয়ে ওখান থেকে আল্লাহ তাআলা 5টা আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতে কারিমাগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের স্বীকৃতি দিয়ে দিলেন। 40 বছর একদিন যখন তার বয়স ছিল, এই একদিন 40 বছর আগ পর্যন্ত তিনি কিন্তু নবী ছিলেন না। তবে মক্কার ভিতরে মানুষের পাশে এমন ভাবে চলাফেরা করেছেন, কাফের বেঈমানেরা তাকে একটা উপাধি দিয়েছিলেন আল আমিন। আল আমিন নামে একটা উপাধি দিয়েছিলেন। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা দুনিয়ার থেকে চলে গেলেন, জন্মের 6 বছর পরে তার মা দুনিয়ার থেকে চলে গেলেন, 8 বছর বয়সে তার দাদা দুনিয়ার থেকে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবী যাকেই বেশি মহব্বত করেন সে দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু আল্লাহর নবী মক্কার ভিতরে 40 বছর, আরো 13 বছর, 53 বছর পর্যন্ত মক্কার ভিতরে, মক্কার অলিগলিতে চলাফেরা করছেন, মানুষের ভিতরে চলাফেরা করছেন। 40 বছর পর্যন্ত একটা দিনের জন্য মুহাম্মদকে আরবের কোন মানুষ তাকে গালি দেওয়ার সাহস পায় নাই, এমন কোন আচরণ করে নাই, তার পক্ষ থেকে তার কাছ থেকে এমন কোন আচরণ প্রকাশ পায় নাই যেই আচরণের কারণে তাকে গালি দেওয়া যায়। অনেক সময় অনেক বাচ্চারা এরকম একটু শয়তানি করে, তাকেও তো গালি দেয়, তার বাপ মা তুলেও গালি দেয়। আসলে কিন্তু ঠিক না, বাপ মা তুলে গালি দেওয়া ঠিক না। সে যদি বসতো তাহলে কি এটা করতো? বোঝে না বলেই তো করে, বুঝলেও তো আর করতো না, কিন্তু আমাদের বুঝাইতে হবে। তো আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষের সাথে চলাফেরা করেছে। ওই সময় তাওহীদের কোনো বাণী, তাওহীদের দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, আরবের মানুষের সাথে এমন ব্যবহার করেছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছরের জীবনে কখনো তিনি মূর্তির সামনে যায় নাই। মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করবেন, বাইতুল্লাহ তো আগের থেকেই ছিল, তো বাইতুল্লাহ শেষ যখন নির্মাণ করে, তা নির্মাণ করার পর একটা পাথর আছে হযরত আসওয়াদ বলা হয়,
এই পাথরটাকে তার স্থানে রাখবে। কে রাখবে? ওই যে একটু আগে বললাম, গোত্রে গোত্রে মারামারি, বংশে বংশে মারামারি, একজন আর একজনের সাথে মারামারি, কাউকে কেউ খাতির করতো না, কাউকে কেউ খাতির করতো না। তখন সব বংশের লোকেরা বলছে অমুক বংশ আমার বংশের লোকেরা এই পাথরটা ওখানে দিবে, অমুক বলে আমার বংশের লোকেরা এখানে পাথর দিবে। এইভাবে সব বংশের লোকেরা, ওই সময় মক্কার ভিতরে ভিতরে 8 থেকে 12টা বংশ ছিল, গোত্র যাকে বলা হয়। আমরা যেরকম আমাদের দেশে মুন্সি বংশ, শেখ বংশ, মোল্লা বংশ, বিভিন্ন বংশ আছে না, এইরকম কুরাইশ বংশ ছাড়াও আরো 8 থেকে 12টা বংশ গোত্র ওই এলাকার ভিতরে বসবাস করত। তো সবাই তো ওই যে জোর যার মুল্লুক টান, সবাই বলে আমি এই পাথরটা রাখবো বা আমার বংশের লোকেরা রাখবে। এখন সে সময় কিন্তু রাসূল নবুয়ত পাই নাই। তো তখন যখন এই সমস্যার ভিতরে সবাই পড়লো, তা গোত্রের লোকেরা চিন্তা ভাবনা করলেন যে কি করা যায়। তো সবাই চিন্তা ভাবনা করে মুহাম্মদকে ডাকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো তার দাদাও দুনিয়ায় নেই, দাদাও দুনিয়া থেকে চলে গেছে। মুহাম্মদকে ডাকছে যে দেখো, এই একটা পাথর নিয়ে আমাদের বংশের ভিতরে এরকম শুরু হয়ে গেছে, তো কি করা যায়, তুমি একটা সমাধান দাও। আচ্ছা, যদি এরকম মহব্বত কেউ না করে, তাহলে কোনো সালিশের জন্য কাউকে ডাকে, ভালো না বাসে, বিশ্বাস না করে, এমন একটা পরিস্থিতি মক্কার ভিতরে বিরাজ করতেছে, সমস্ত গোত্রের লোকেরা সবাই একজন আরেকজনের পরে রাগ, ও কয় আমি পাথরটা রাখবো, ও কয় আমি রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বংশের মাথা, প্রত্যেকটা বংশের একটা মাথা থাকে, ওই বংশের লোকেরা তাকে মুরব্বী হিসেবে মানে। কোন জায়গায় গেলে আপনি কথা বললেন, এটা বলে না অনেক সময়। তো সব গোত্রের মাথা এইগুলোকে ডাকলেন, ডাকার পরে একটা কাপড় বিছাইলেন। এই কাপড়টা বিছানোর পরে কাপড়ের মাঝখানে পাথরটা রাখলেন। রাখার পরে আল্লাহ নবী বললেন, তোমরা সকলে কাপড়ের চতুর্পাশে ধরো, চারপাশে 4 কোণায়, এরপরে কাপড়ের চতুর্পাশে এখানে ওখানে সব জায়গায় ধরলেন। ধরার পরে এবার উঁচু করো, উঁচু করলেন। সবাই যখন পাথরটাকে উঁচু করলেন, তখন এখানে বসাইবে, এখানে যখন চলে গেছে কাপড়টা, তো আল্লাহর নবী ওই পাথরটা নিজের হাতে, দেখেন নিজের হাতে ওখান থেকে নিয়ে জায়গায় বসাই দিলেন। কোন গোত্র কেউ কোনো সমালোচনা করলো না, সবাই খুশি হয়ে গেল, কারণ কারোর হাতে এটা পড়ে নাই। কার হাতে পড়ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই লোকটাকে সব বংশের লোকেরাই বিশ্বাস করে, এই জন্য তো কাফেরেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নামের লিস্টি দিলেন। নামের লিস্টি দিয়ে বলতেছেন, আলী আমি তো চলে যাচ্ছি, তবে এই মক্কার অনেক মানুষের আমানত আমার কাছে রয়েছে। তো নামের লিস্টি করে গেছে, অমুক আমার কাছে এই পাবে, অমুক এই পাবে। তো এই সব মালগুলো দিয়ে কাফেরেরা মুহাম্মদকে বিশ্বাস না করলে আমার রাখে। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ইসলামের দাওয়াত দিয়েছে ঠিকই, কিন্তু কোন কাফের বেঈমানের কোন হক তিনি কোনোদিন নষ্ট করে নাই, কাউকে গালি পর্যন্ত দেয় নাই, রাসূলকে মাথা ফাটিয়ে দিয়েছেন, বদদুয়া পর্যন্ত করে নাই। এমন একজন নবীর উম্মত আমরা। সেই নবী আল্লাহ তাআলা আমাদেরকে, সেই নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নবীর সম্পর্কে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের সুসংবাদ, তাওরাতের সত্যকারী হিসেবে আমি তোমাদের কাছে আগমন করেছি। মুসাদ্দিকা ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবেন, সেই নবীর সুসংবাদ নিয়ে তোমাদের কাছে আমি আগমন করেছি। আমরা হলো সেই নবীর উম্মত। সেই নবী আমাদের কাছে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে। আগামীকাল থেকেই সেই রবিউল আউয়াল মাস শুরু। তো ওই সময় দুনিয়ার অবস্থা এমন ছিল, আল্লাহ নবী বলেন জাহেলিয়াতের যুগ কিভাবে বলা হয়, বলে একজন নারীর পেটে সন্তান, একজন নারীর পেটে সন্তান। দূর থেকে একজন নারীকে দেখলে বোঝা যায় না এই মহিলার পেটে সন্তান আছে কিনা। তো 2 যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে তো দূর থেকে বলতেছেন, ওই দেখো একজন মহিলা আসতেছে, ওই মহিলার পেটে বাচ্চা আছে। একজন বলতেছে, আচ্ছা বলো তো ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে? একজন বলতেছেন ছেলে আছে, কয় না। আর একজন বলে না মেয়ে আছে। 2 জনে দ্বন্দ্ব শুরু করছে, পেটে হলো বাচ্চা আর 2 জন কি দ্বন্দ্ব শুরু করছে। এক পর্যায়ে মারামারির উপক্রম হয়ে গেছে।
তো বলতে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়, আমরা ওই মহিলাটাকে ধরে পেটটা ফেড়ে দেখি, যদি ছেলে থাকে আমি তোমাকে 100 দিরহাম দেবো, আর যদি মেয়ে থাকে তুমি আমাকে 100 দিরহাম দিবে। আচ্ছা, এটা কোনো কথা হলো? এটাই হলো জাহেলিয়াতের যুগ বলা হয়। এমনকি শুধু এরা কথা বলেছে তা নয়, ওই মহিলাকে ধরে বেঁধে তার পেট ফেড়ে দেখছে যে পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। এটাই ছিল জাহেলিয়াতের যুগের অবস্থা। এরপরে আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, এরপরে 40 বছর বয়সে এই মানুষদেরকে গড়ের সোনার মানুষ গড়ে তোলার জন্য 40 বছর পর্যন্ত রসুল জীবনে কাউকে একটা গালি পর্যন্ত দেয় নাই। মানুষের যে এমন ব্যবহার করেছে যে একটা মানুষ যখন কোনো কথা বলে, যাতে করে ওই মানুষের কথা মানুষ অবিশ্বাস করতে ভুলে যায়। কারণ 40 বছর আমার এলাকার ভিতরে আমার সাথে চলাফেরা করছে, এই লোকটার থেকে মিথ্যা কথা বলা অসম্ভব। এই জন্য রসুল যখন বলেছেন, এই কুরাইশবাসীরা, তোমাদেরকে আমি একটা ভয়ের সংবাদ দিতেছি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ওই অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা চিনি, তুমি কে, তোমাকে আমরা চিনি, 40 বছর তোমাকে দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমাদেরকে এই সুসংবাদ দিতেছি, তোমরা যদি ইসলামের ছায়ার তলের ভিতরে না আসো, তা আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে গজব নাযিল হবে। তখন আবু লাহাব বলেছিলেন যে তোমার 2 হাত ধ্বংস হয়ে যায়, বলেছিল না সূরাতুল